আপনি রাতের বেলা ঘুমিয়েছেন, উঠে দেখছেন মাকড়সা পুরো জাল বুনে ভরে দিয়েছে। এখন আপনি কি বার হতে পারবেন? মাকড়সা জাল বুনে দিয়েছে পুরো। তাহলে ওই জালটাকে নষ্ট করার জন্য কি লাগবে? কি লাগবে? একটা ঝেঁটা হলে যথেষ্ট না? শুধু ঝেঁটা দিয়ে একবার পাক দিয়ে দিলেই জাল আর থাকবে? থাকবে না। আল্লাহ বলছে যে শয়তানের চক্রান্ত অতি সামান্য, অতি দুর্বল, ওই মাকড়সার জালের থেকেও দুর্বল। মাকড়সার জালের থেকেও শয়তানের জাল দুর্বল। তারপরেও তোমরা যখন ওই ঝাঁটা দিয়ে যখন ওই মাকড়সার জালটাকে যখন পাক দিতে পারোনি, তাহলে এর দ্বারাই কি বুঝতে হবে? হয় তোমার পোলিও রোগ ছিল, আর নাই তোমার হাত পা ধরে গেছে। সামান্য একটা দরজায় মাকড়সার জাল বুনেছে, যদি তুমি সেটা না ঝাঁটা দিয়ে ঘুরিয়ে দিতে পারো, তাহলে কি বুঝতে হবে? তাহলে হয় পোলিও রোগ হয়েছে, হয় পোলিও হয়েছে, আর নাই তো হাত পা সব ধরে গেছে। সেই জন্যই তো মাকড়সার জালটাকে আর ভাঙতে পারলো না। তো শয়তান হচ্ছে কি আমাদের প্রকাশ্য শত্রু, দুর্বল শত্রু, কোনো ক্ষমতা নাই। আমি যদি মসজিদে যাই, আল্লাহর হুকুম মানি, আমি যদি সুদ না খাই, আমি যদি বন্ধন লোন না নিই, আমি যদি কোনো রকমের অপকর্ম কাজ না করি, আমি যদি না মদের আড্ডায় যাই, আমি যদি না সুদের আড্ডায় যাই, আমি মানুষকে যদি না ধোঁকা দিই, তো শয়তান কোনো দিনের জন্য আমাকে ধরে আটকে রাখতে পারে না। পারে? শয়তান হচ্ছে শুধু নফসকে একটু করে জাগায়, শুধু খোঁচা মারে, এই কর, এই ওটা কর, এই ওটা কর। তুমি ঘুরে গেলে কিন্তু ওর আর কিছু করার নাই, করার আছে। কিন্তু আমরা এই শয়তানের সামান্য জালটাকে ভেদ করতে পারি না। তাই এর দ্বারা কি বুঝতে হবে? আমাদের ইমানের পোলিও হয়েছে। কি হয়েছে? ইমানের পোলিও হয়েছে। এই ইমানের কোনো কাজ নাই, এ আর ইমান আমাদের আর কোনো কাজই না। শয়তানের ওই সামান্য জালেতেই আমরা ফেসে যাচ্ছি। মানে আমাদের মুসলমানদের আমাদের পোলিও হয়েছে। কি হয়েছে? পোলিও হয়েছে, শয়তানের কাছে হেরে যাচ্ছে, মানে বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনে রেখে দাও, ওই যদি শয়তানের জালটাকে তুমি ভেদ করে বার হয়ে যেতে পারো, পৃথিবীর জমিনে যতই বিপদে তুমি পড়বে না কেন, আমি আল্লাহ তোমাকে রক্ষা করে দেবো। কেমন করে রক্ষা করে দেবো? শয়তানের জালকে যদি তোমরা ভেদ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বে যুল জালাল বলে, শুনে রেখে দাও, ওরে আল্লাহর গোলাম, কিসের জন্য তুমি দুনিয়ার মায়ায় পড়ে গেলে শয়তান তোমাকে ধোঁকা দেয়? এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী থাকবে, তবে থাকবে না। আরে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তোমার আহলে বর্গ যারা আছে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাপ, তোমার মা, সবাইকে তুমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যদি তোমরা শয়তানের পথকে অনুসরণ না করে আল্লাহর পথকে যদি অনুসরণ করো। কেমন করে আল্লাহ বাঁচিয়ে দেবে বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। দুনিয়ার আগুনকে যখন আমি আল্লাহ আমার শরণাপন্ন হলো, নবী ইব্রাহিম যখন আমার কাছে সাহায্য চাইলো, আল্লাহ এই দুনিয়ার আগুন অগ্নিকুণ্ড থেকে আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি শুধু কেবলমাত্র দুনিয়ার জমিনে নেমে গিয়ে আগুন ঠান্ডা করিনি রে। আরে আল্লাহর গোলাম, শুনে রেখে দাও, যখন আমি আগুনকে বললাম, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শুধু হুকুম করেছে আগুন রে, তুই ওই ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। যখনই আমি হুকুম করে দিলাম, সঙ্গে সঙ্গে দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে গেল। কারণ আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। পৃথিবীর আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। পৃথিবীর আগুনকে আমি আল্লাহ আমার যখন স্মরণ করেছে, সব বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করে দিয়েছি।